আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীদের আহ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তাকিব শিক্ষার আসর। আজকের আয়াতে কারিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এটি এমন একটি উম্মত যে উম্মতটা অতিক্রম হয়ে গেছে, অর্থাৎ এই উম্মতটি হলো ফেরাউনের দোসর, আবু জাহেলদের দোসর। That is a community, that are a community uh, who has passed away, who has passed away. For them is what they have earned. তাদের জন্য তাই থাকবে যা তারা উপার্জন করেছে। And for you is what you have earned. তোমরা যে উপার্জন করেছো সেটা তোমাদের জন্যই থাকবে। You will not be questioned. তোমরা প্রশ্নবিদ্ধ হবে না about what they used to do. তারা যা করতো সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না, অর্থাৎ কেউ কারোর জন্য জিজ্ঞাসিত হবে না। তাহলে আমরা তারকিব করব। তিলকা এটা হলো মুবতাদা, তিল উম্মাতুন কাদ খালাত। উম্মাতুন কি হলো এমন একটি উম্মাত যে উম্মাত কি অতিক্রম হয়ে চলে গেছে। উম্মাতটা হলো মাউসুফ, কাদ খালাত এটি হলো ফেল, এর ভিতরে হিয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেল হয়ে উম্মাতুন মাউসুফের সিফাত, মাউসুফ এবং সিফাত মিলিয়ে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এমন একটি উম্মাত যারা অতীত হয়েছে, তাহলে যারা যারা আরবিটা কোথায়? যা আমি একটা বাক্য লিখছি, যা রাজুলুন আল্লাযী, এমন একজন লোক রয়েছে আল্লাযী লাইসা লাহু শাইউন, যা রাজুলুন আল্লাযী লাইসা লাহু শাইউন, এমন একজন লোক এসেছে যার কিছু নেই, একজন এতিম নিঃস্ব লোক এসেছে। তাহলে এই বাক্যটি কি সহি হলো? না, এই বাক্যটা সহি হলো না। কারণ হলো যে এই রাজুলুনটি হলো, এটি হলো মাউসুফ, আর আল্লাযী লাইসা লাহু শাইউন, এই আল্লাযী মাউসুলা, এটা সিলা, মাউসুল এবং সিলা মিলে এটি হলো রাজুলুনের সিফাত। তা মাউসুফটি নাকেরা আর সিফাতটি হলো মারিফা। কিভাবে মারিফা? আল্লাযী সহ যদি বাক্য গঠিত হয়, আর আমরা জানি যে আল্লাযীটা হলো মারিফা। তো এসব মাউসুল মারিফা এর প্রকার, এটা মারিফা। তো মাউসুফ নাকেরা হলো আর সিফাতটি মারিফা হলো, সেটা হলো না। সেই জন্যই আমাদের আল্লাযীটাকে উজ্জ্ব করে দিতে হবে, তাহলে বাক্যটা শুদ্ধ হবে। আল্লাযী যদি আমি দেই তাহলে বাক্যটা শুদ্ধ হবে না। যদিও অর্থের ক্ষেত্রে এটি আমার প্রয়োজন, কিন্তু শুদ্ধ হবে না। এখন বাক্যটি শুদ্ধ হলো, যা রাজুলুন লাইসা লাহু শাইউন। কিভাবে? এটি জুমলা, আর জুমলাটা নাকেরা হয়ে থাকে। জি, যা ফেল, রাজুলুনটা হলো মাউসুফ, লাইসা লাহু শাইউন এইটি হলো আপনার হলো কি জুমলা, জুমলা হয়ে জুমলাটা কি ফেলে নাকেস, এটি হলো খবরুহু, এটি হলো শাইউনটা ইসমুহু। ইসমু এবং খবরু মিলে জুমলা ইসমিয়া হয়ে রাজুলুন মাউসুফের সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে যা ফেলের ফাইল। ঠিক তেমনি ভাবে যেহেতু আমরা মাউসুফটা এখানে নাকেরা, উম্মাতুনটি এটি হলো নাকেরা, সেই জন্য এখানে আল্লাযীনা, আল্লাযীনা দেওয়াটা যারা অতীত হয়েছে, আল্লাযীনা মাদাউ যারা অতীত হয়েছে, এটা কিন্তু দেওয়া ঠিক হবে না, বাক্যটি ভুল হয়ে যেত। তাহলে আমরা এটা তারকিবটা করে দিলাম। এটি হলো মুবতাদা, উম্মাটি হলো মাউসুফ, এটি জুমলা, ফেল হিয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেল হয়ে এটি মাউসুফের সিফাত, মাউসুফের সিফাত মিলে খবর। তো ধন্যবাদ। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। লাহা এইটি জার মাজরুর মিলে খবরে মুকদ্দাম, মাটা মাউসুলা, এটি হলো সেলা, মাউসুল এবং সেলা মিলে মুবতাদা, খবর মুকদ্দাম এবং মুবতাদা মিলে জুমলাই ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া।
ওয়ালাকুম মা কাসাবতুম। এখানে একটি কথা বলে নিই, সেটা হলো যে যদি আমরা বলতাম যে মা কাসাবতা লাহা, মা কাসাবাত লাহা, তারা যা উপার্জন করবে এটা তাদের জন্যই থাকবে, তাহলে বাক্যটা কিন্তু হয়ে যেত। কিন্তু কেন লাহাটাকে অগ্রিম করা হলো? এটি গুরুত্ব প্রদান করার জন্য। এখানে যেমন জায়দুন ফিদ দারে, আমি বলি যে জায়দুন ফিদ দারে, জায়েদ ঘরের মধ্যে আছে। আর যদি বলি ফিদ্দারে জায়দুন, তাহলে এই দুইয়ের অর্থের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য হলো। যে জায়েদ ঘরের মধ্যে আছে এটা স্বাভাবিক বাক্য, আর ফিদ্দারি জায়দুন ঘরের মধ্যেই জায়েদ আছে, এই কথা বোঝানো হচ্ছে। ঘরের মধ্যেই জায়েদ আছে, ঘরের মধ্যেই, এভাবে বলা হচ্ছে। তা এটি হলো জার মাজরুর মিলে খবরে মুকদ্দাম আর জায়দুন ফিল মুবতাদা মুআক্খার। জি, সব কোনো সমস্যা হবে না। অর্থাৎ একটি শব্দ মুক্তাদা জায়গাতে খবরের জায়গাতে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন খবরটা আগে আসে তখন এর গুরুত্ব বর্ণনা করার জন্য, অর্থাৎ ওই জাতির জন্য তাই থাকবে যা তারা উপার্জন করেছে, তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা উপার্জন করছো। কিন্তু যদি মা কাসাবাত লাহা যদি থাকতো তাহলে এই অর্থটা প্রদান করতো না। আমার মনে হয় আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। ওয়ালাকুম মা কাসাবতুম, ওয়ালাকুম এটি জার মাজরুর মিলে খবরে মুকদ্দাম, ঠিক ওই রকমই। মা কাসাবতুম, মাটা হলো ইসম মাউসুল, এটি হলো কাসাবতুম ফেল, ভিতরে আনতুম ফাইল, ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হইয়ে মাউসুল এবং সালাম মিলে মুক্তাদা মুআক্খার, খবরে মুকদ্দাম মুক্তাদা মুআক্খার মিলে জুমলাতুন ইসমিয়া। আতফ হয়েছে, বাক্যের উপরে আতফ হয়েছে। ওয়াটা ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, তোমরা প্রশ্নবিদ্ধ হবে না, you will not be questioned. You are not responsible for for they used to do. তারা যা করতেছে এই জন্য আসলে তোমরা দায়ী নও, এই জন্য তোমরা দায়ী নও। অসৎ কর্ম করলে সে অসৎ কর্মের দায় তার উপরে পতিত হবে। তো লা তুসআলুনা এটি হলো, যেহেতু এটা আমরা মাজহুল দেখতে পাচ্ছি, মাজহুল সেটা মাদি মাজহুল হোক, মদরে মাজহুল হোক, যেই হোক না কেন, সেটা কিন্তু ওর ভিতরেই আমরা যখন প্রকাশ্য কোনো যখন ফাইল যখন নাই ফাইল যখন না থাকে তখন ওর ভিতরে জমিটাকে আমরা নাই ফাইল দেখতে পারি। যেমন আমি বলি যে দরাবা, শুধু দরাবা থাকলো, তাহলে এটি ফেল, এর ভেতরে হুয়াটি ফাইল। আর যদি প্রকাশ্য ফাইল যদি থাকে দরাবা রহিমন, তবে কিন্তু এই এর ভিতরে যে হুয়া জমি যেটা রয়েছে সেটা কিন্তু ফাইল ধরা যাবে না, যেহেতু প্রকাশ্য ফাইল রহিম মেরেছে, অর্থাৎ দরাবা ফাইল রহিম ফাইল। ঠিক তেমনি ভাবে যদি বলি যে দুরেবা, তাকে মারা হয়েছে, তাকে মারা হয়েছে, তাহলে এই দুরেবা ফেল, এর ভিতরে হুয়া জমিটা এটি হলো নাইবে ফাইল। আর যদি বলি যে দুরেবার পরে আমি একটা নাম দিলাম রহিমন, তখন কিন্তু দুরেবা ফেল, রহিমনটা কিন্তু নাইবে ফাইল। এখন এই ফেল নাইবে ফাইল মিলে জুমলাতুন ফেলে। কিন্তু আমরা এই ধরনের এই প্রকাশ্য ফাইল না পাওয়ার কারণে তুসআলুনার ভেতরে আনতুম এটিকে আমরা নাইবে ফাইল ধরে নেব। তাহলে তুসআলুনা ফেল, এর ভিতরে আনতুম নাইবে ফাইল। আর আম্মা এখানে মূলত ছিল আনমা, কিন্তু এটা লেখার সিস্টেম নয়, এটা এভাবে লিখতে হয় আম্মা। তাহলে আনটা হলো হরফে জার, মাটা মাউসুলা, কানু ইয়ামালুন, এই কানু ইয়ামালুন এটি ফেল, এর ভিতরে হুম ফাইল মিলে জুমলা ফেল এভাবে মা মাউসুল এবং সিলা মিলে আন হাফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিকার সাথে তুসআলুনা ফেলের সাথে। এখন ফেল নাইবে ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। মাশাআল্লাহ, আমাদের কাছে এই আয়াতটির তারকিব দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমার মনে হয় এখানে অজানার আর কিছু নেই। এখানে একটি বিষয়, তাহলে খালাত এই শব্দটা, খালাত শব্দটা আসলে অর্থটা কি? খালাত আই মাদত, মাদত মানে অতিক্রম করেছে। জি, মাদত অতিক্রম করেছে। মাদা ইয়ামদি, মাদি মানে যা অতিক্রম হয়ে গেছে। মাদত
খালাত এটির বাপটা কি হবে? খালাইয়া খুলু খুলুওয়ান, খুলুওয়ান মাসদার থেকে খালাইয়া খুলু খুলুওয়ান ফাহুয়া খালিন। তো এই খালাত শব্দটার অর্থ এমনটি, যেমন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মাশাআল্লাহ, চমৎকার। তো এই যে খালাত শব্দটা মূলত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি সূরা একটি আয়াতে রয়েছে যে ওই সূরা হাক্কাতে রয়েছে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীত জীবনে যে কাজগুলো তোমরা করেছো এর বিনিময়ে আজকে তোমরা স্ফূর্তিতে তোমরা খাওয়া দাওয়া পান করো, তোমরা খাওয়া দাওয়া সম্পন্ন করো। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হানিয়ান পরিতৃপ্ত সহকারে, পরিতৃপ্ত সহকারে তোমরা এই আমার জান্নাতে অতীত জীবনে যে সমস্ত কাজগুলো তোমরা করেছো এই কাজের বিনিময়ে তোমরা আজকে খাওয়া দাওয়া সম্পন্ন করো। মাশাআল্লাহ, সেখানে কিন্তু আইয়ামেল খালিয়ার কথা বলা হয়েছে, খালিয়া। তো ধন্যবাদ। সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।